সর্ষের শাক। এই শাকগুলো আমি রান্না করব। আগে বেছে নেব, ভালো করে বেছে নিয়ে তোমাদের তারপরে দেখাচ্ছি কীভাবে রান্না করি। দেখো, শাকগুলো আমার বাছা হয়ে গেছে। এর সঙ্গে কিছু পালং শাকও আছে। দুটো শাক একসঙ্গে মিলিয়ে করতে হয়, কিন্তু আমাকে আলাদা করে আর পালং শাক কিনতে হলো না, এর মধ্যেই রয়েছে। শাকগুলো ভীষণ কচি, দু আঁটি শাকের থেকে দেখো এত নোংরা বেরোলো। খুব ভেবে চিন্তে দেখে শুনে বুঝে সুঝে শাক টাকগুলো বাছতে হয়। তাই পরের স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি। কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই শাকগুলো ধুয়ে নিয়েছি। এবার কেটে আমি জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখো, শাকটা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখো, শাকটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটুখানি জল দিতে হবে, নাহলে মিক্সিটা ঘুরবে না। এটা পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা বড় টমেটো, আদা গ্রেট করে নিয়েছি, অনেকটা রসুন নেওয়া হয়েছে, আর 3টে কাঁচা লঙ্কা একটু লাল লাল দেখে নিলাম, সবুজের মধ্যে সবুজ মিশে যাবে নাহলে। তো এটা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। দেখো, কড়াই রেখে দিয়েছি। আমি এই আমুলের ঘি দিয়ে, আজকে না ঘিয়েরই রান্না হবে। এই রান্নাটা পুরোটাই ঘি দিয়ে, ওই জন্য এত টেস্টি হয়। এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ। শীতকাল আসলেই আমাদের বাড়িতে এই শাকটা হবে, সবার খুব প্রিয়। রসুনও দিয়ে দেবো একসাথে। দেখো, শাকটা প্রেসার হয়ে গেছে আমার, একদম স্মুথ। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো আদা গ্রেট করে রাখা, আর টমেটো। মশলা দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু লাগলে পরে দেবো শাকটা দেওয়ার পরে। এইবার দেখো, যে শাকটা পেস্ট করে রেখেছিলাম, সেই শাকটা দিয়ে দিলাম। শাকটা না ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, শাকটা খুব ছেটে
দেখো যেগুলো লেগেছিলো সেগুলো আমি একটুখানি ধুয়ে দিয়ে দেবো, অনেকটা শাক লেগে রয়েছে। শস্যদা শাক, পাঞ্জাবি স্পেশাল ডিশ, সর্ষের শাক আর মাক্কার রুটি। তো ওরা তো মাটির হাঁড়িতে সারা দিনের নামে ঘুঁটে দিয়ে বসিয়ে রাখতো, দারুণ খেতে হতো, দারুণ, খুব টেস্টি সর্ষের শাক। একটু চিনি দিয়ে দেবো, এটা সিম করে রেখেছি। গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দেব। দেখো এটা হচ্ছে মাক্কার আটা, মানে ভুট্টার আটা। আমি 2 চামচ নিয়ে নিলাম, এই 2 চামচ নিয়ে নিলাম, নিয়ে আমি এটা জল দিয়ে গুলে রাখবো। মাঝে মাঝে একটু খুলে খুলে দেখবো, নাহলে নিচের থেকে এটা লেগে যেতে পারে, একটু নাড়িয়ে দিতে হবে। ঢাকাটা খুলে দিলাম, শাকটা হয়ে এসছে। এবার ওই তোমার আটাটা গুলে রেখেছিলাম, মাক্কার আটা, এটা দিয়ে দিলাম। এটা একটি ছাড়া ছাড়া ব্যাপার হয়, সেটা হবে না। যদি তুমি শুধু, ওরাও দেয়, যদি তুমি শুধু শাকটা বানাও তাহলে ছাড়া ছাড়া ব্যাপার হবে। আর মাক্কি এই আটাটা গুলে দিলে, বা শুকনো অনেকে দেয়, শুকনো দিলে ঠিক মতন মিশতে চায় না, সুতরাং গুলে দেওয়াটাই ভালো। দেখো আমি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। শাকটা না হয়ে এসছে, আরও 2 মিনিট আমি রান্না করে নেব। দেখো শাকটা রেডি হয়ে গেছে, এবার আমি একটু মাখন দিয়ে দেবো এর উপরে, আরও টেস্ট বেড়ে যাবে। আমার তো এখনই লোভ লাগছে। তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকো, যারা দেখছো, দেখে থাকো না, যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটা ক্লিক করো, তাহলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।